হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমার পরিবারের সকলে ভালো আছে আর সুস্থ আছে। তো আমি সবাই দেখেছো আমি কিছুদিন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম, কারণ কন্ট্রোভার্সি করছিলাম না। তো কন্ট্রোভার্সিটা এখন এমনই হয়েছে, মানে কি বলবো, যেরকম একটা গরমের টেম্পারেচার বেড়ে গেছে। হ্যাঁ, কলকাতায় যেরকম আমাদের গরম চলছে প্রায় 42-43 মতো, সেরকম ইউটিউবে একটা গরম উঠে গেছে, মানে আগুন জ্বলছে। তো বাধ্যতা আবার কন্ট্রোভার্সিটা নতুন করে আমি চালু করলাম। কার কার বিরুদ্ধে কথা বলতে এসছি না, দালালের বিরুদ্ধে। দালালকে একটা কথা বলি আমি, যে দালাল, তুই কে কি করছে তুই কন্টিনিউ একই কথা বলে যাচ্ছিস। এতদিন কন্ট্রোভার্সি ছেড়েছি, কিন্তু আমি তোর ভিডিও দেখছি, ব্লগ ভিডিও বল, কন্ট্রোভার্সি ভিডিও, সব কিছু দেখছি, প্রত্যেকটা লোকের ভিডিও দেখছি, যে কারো দেখছি না এমনটা নয়। টিনাকে নিয়ে, সন্দীপ দাকে নিয়ে যেসব ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে তোরা এমনভাবে শুরু করেছিস সোশ্যাল মিডিয়ায়, মানে এমন হচ্ছে যে এটা কোর্ট আদালত এরা মনে হচ্ছে। তো আমি বেশি কথা বলবো না, ছোট করে একটু ভিডিওটা করতে এসেছি। তো যেটা হলো বাংলা ভাষা, যে কারো সংসারে, তোর নিজের সংসারে কি হচ্ছে তুই সেটা দেখছিস না, অন্যের সংসারে কি হচ্ছে তুই সেটা মেনটেন করতে যাচ্ছিস। আমি বলি কি, লোকের সংসারে কি হচ্ছে সেটা না মেনটেন করে নিজের সংসারটাকে মেনটেন কর। যেমন ধর আজকে সন্দীপদার বাবা গেছে বাজারে, সেটা তুই কি বললি যে এত রোদে একটা বয়স্ক মানুষকে বাজারে পাঠানো হয়েছে। তো বলি, এত রোদে যদি বয়স্ক মানুষকে রোদের মধ্যে বাজারে পাঠানো হয়েছে, সন্দীপদা তো প্রত্যেক দিন বাজার করে, আমরা ওর ভিডিওতে প্রত্যেকটা ব্লগ ভিডিওতে দেখছি। যখনই যা আনার হচ্ছে, জল থেকে, রং থেকে, বালি থেকে, এত বড় ঘর হচ্ছে, যেটা যেটা প্রয়োজন সন্দীপ দা সবসময় যায়, সবসময় নিয়ে আসে। মানুষের পরিস্থিতি বুঝে তো লোক যায়। তো হয়তো এমন কিছু প্রবলেম ছিল যে সন্দীপ দা আজকে বাজারে যেতে পারবে না, তার জন্যে সন্দীপ দার বাবাকে পাঠানো হয়েছে। আচ্ছা, ওটা না হয় দোষ ধরেই নিলাম, মেনেই নিলাম, তোর কথা অনুযায়ী মেনে নিলাম। তোর শ্বশুরকে কে বাজার করে দেয় রে? বলছি, তোর শ্বশুরকে কে বাজারটা করে দেয়? তোর যেরকম শ্বশুরের একটাই ছেলে, সন্দীপদাও কিন্তু সন্দীপদার বাবার একমাত্র ছেলে। সন্দীপদা বাবা মায়ের প্রতি যতটুকু করে, যথেষ্ট করে, যতটুকু বলা ভুল হবে, অনেক করে একটা ছেলে হিসেবে, প্রচুর সাপোর্ট করে মা বাবাকে। তো তোর বর সেটা কি করে, একটু যদি কাইন্ডলি বলিস তাহলে খুব ভালো হয়। আর যদি আমার ভিডিওটা তোর কাছে যায়, তোকে তো সাবস্ক্রাইব করাই আছে, তুই করেছিস কিনা জানি না, যদি আমার ভিডিওটা তোর কাছে পৌঁছায় তো এইটুকুনি রিপ্লাই আমাকে দিস। তুই কোনো একটা মানুষকে কারো বিছানায় শোয়াতে দুবার ভাবিসনি, প্রত্যেকটা মানুষকে। কণিকাকে আজকে কি হাল করেছিলিস বলতো? কণিকা না তোকে কেস করবে তবে না তুই জব্দ হবি, তবে না তোর মুখটাই চেন আটকাবে, বুঝলি? আর কি কণিকাকে তুই কি করেছিলিস? দিনের পর দিন, দিনের পর তার ভিউজ ডাউন, সব কিছু ডাউন করে দিয়েছিলিস। আর এখন কাকে ধরেছিস? সন্দীপ দাকে। যেটা আসল ঘটনা তুই সেটা কিন্তু বলছিস না। তোর শ্বশুরকে, শাশুড়িকে তুই দেখাস না, কারণ তারা তোর চ্যানেলে আসতে চায় না। ব্লগ চ্যানেল মানেই সব কিছুটা শেয়ার করবে। ব্লগ এমন জিনিস, তার ঘরে যে কজন মেম্বার আছে, যা যা জিনিসপত্র আছে, যা যা করছে, যা যা খাচ্ছে, সমস্তটাই শেয়ার করবে। ব্লগ চ্যানেলটা হচ্ছে এরকম। তোর ব্লগ চ্যানেলে তুই কাকে কাকে শেয়ার করিস রে? এখন তো ভেরু দাদাকেও দেখাস না। আগে যাও ভেরু দাদাকে দেখাতিস, ভেরু দাদাকেও এখন দেখাস না, বুঝেছিস? বন্ধ করে দিয়েছিস। ওই মাছের ঝোল আর যা যা রান্না করিস, নিজের রান্নার নিজেই সুক্ষেত করিস। খুব দারুণ হয়েছিল, অপূর্ব হয়েছিল। আর প্রত্যেক লোক যে রান্নাটা করছে তাদের হয়ে যাচ্ছে খারাপ। তুই যেটাই করছিস, তেলাপিয়ার ঝোল করছিস, মাংসের ঝোল করছিস, এই করছিস, যাই করছিস, তোরটা প্রবলেম নেই, লোকেরটা প্রবলেম, তাই না? আগে নিজের চরকায় তেল দে, তারপরে পরকে দেখতে যাবি। পরেরটা না দেখলেও আশা করি চলে যাবে, তোর নিজেরটা দেখ। তোর শ্বশুরে বাজার হাট দোকানদানি কে করে দেয় রে? তোর বর করে দেয়। আর যদিও তোর বর করে দেয়, মেনে নিলাম তোর বর করে দেয়, কই আমাদেরকে তো শেয়ার করিস না, কই আমাদেরকে তো দেখাস না। বহুদিন আগে যখন ব্লগ চ্যানেল করতিস তখন বাজার এনে দিত একদিন, তখন সেটা দেখাতিস, বুঝেছিস? আর এই ঝগড়া হওয়ার পর থেকে তোকে যেই দিন থেকে বলেছে ঘর ছেড়ে বেরিয়ে যাও, সেদিন থেকে তোর শ্বশুর শাশুড়িকে তুই দেখাস না, বুঝলি? আমরা জানি সব। আর তুই শুনছিলাম বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থামড়েলে এরকম দিচ্ছিস, দুটো বালিশ বানাচ্ছিস, দেখেছেন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা, এই বালিশ বানিয়েছিস, তোর বালিশটাই অভাব পড়ে গেল, বালিশ বানাচ্ছিস, এই করছিস। তুই যাবি কবে ছেড়ে? তোর ঘরটা ছেড়ে কবে যাবি? প্লিজ একটু তুই কমিউনিটিতে দে যে তুই কবে যাবি। বুকের পাটা থাকলে না তুই ঘরটা ছেড়ে দেখা, তো যদি বুকের পাটা থেকে থাকে, বুঝলি? কারণ তোর বুকের পাটা নেই। তোর ঘরের কিষাণুকে দেখাচ্ছে বলে সন্দীপ দা তোর বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে, যে ওকে বিক্রি করে টাকা ইনকাম করছে, ওকে পাশে রেখে টাকা ইনকাম করছে, ঠিক আছে? তুই বলতো, তোর শেরুকে তুই দেখাচ্ছিস কেন? ও তো একটা পোষ্য, ও একটা পোষ্য, ওকে দেখালেও কিছু যায় আসে না, না দেখালেও কিছু যায় আসে না। ওই যে কন্টেন্ট, একটা কন্টেন্ট তৈরি করতে হবে পোষ্যটাকে দেখে দেখে।
তুই কালকের ব্লকে কি দেখেছিস? পাট শাকের তরকারি, পাট শাক ভাজা, পাট শাক ভাজা, পাট শাক ভাজা, শুরু থেকে শেষ পর্যন্ত পাট শাকে শেষ করে দিবি। ব্লকে তোর কিচ্ছু নেই। আজকে যে ব্লগটা করেছিস কি করলি? একটা টেবিল ফ্যান নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আর একটু দই পাতলি। ভাত গড় দেওয়াটাও দেখালি না, ভাত করেছিস সেটাও দেখালি না, চা করেছিস সেটাও দেখালি না, কিছুই দেখালি না। ব্লগ চ্যানেলটাকে তুই কন্ট্রোভার্সি বানিয়ে ফেলেছিস, বুঝলি? ব্লগ চ্যানেলটাকে তুই কন্ট্রোভার্সি বানিয়ে ফেলেছিস। বানিয়ে তুই কি দেখাচ্ছিস? দই পাতা আর টেবিল ফ্যান। পুরো ব্লগটা তোর শেষ হয়ে গেল, পুরো ব্লগটা তোর শেষ হয়ে গেল। আর তোর যে তোর যেসব ভিউয়ার্সরা তোর ভিডিও দেখে না, তাদের মানে কি বলবো, চোখ দুটোতে নেওয়া হয়ে গেছে, নেওয়া, বুঝলি? ওই জন্যই তোর ভিডিওগুলো ওরকম ভিডিওগুলো দেখে। এই ভিডিওটাই ঠিক যদি সন্দীপ দেখাতো, তুই কি বলতিস? বলতিসটা কি? এদিকে থাম্বনেলে কি লিখে দিয়েছিস? হ্যাঁ, বড় কথা বলো লোককে নিয়ে না। নিজের পদে গু আর লোককে বলছো তোর পদে গু। নিজের পদে গু ভর্তি আছে সেটা দেখছো না, কার পদে একটু গন্ধ আছে সেটা তুমি দেখতে যাচ্ছ, বুঝেছো? এরম ধরনের দালালিটা কম করো। ওই যে দালালি করছিস, জান না, দালালিটা কম কর। সে ব্লগ চ্যানেলে কি দিচ্ছে তার ব্লগ চ্যানেলটা দেখ, তারও ব্লগ চ্যানেলটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, বুঝেছিস? আগে সেখানটা দেখ, তোর মালকিনকে দেখ, তোর মালকিন কি করছে, তারপরে তুই বলিস। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এইটুকুনি রাখলাম। কালকে আসছি গরম গরম ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাটা।